ফেডারেশন কাপে পারফরমেন্স যেমন তেমন হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রীতিমতো উঠছে মোহামেডান। লিগের প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সাদা কালোরা। টেবিলের 2-এ থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী থেকে পাক্কা 4 পয়েন্ট এগিয়ে আছে আলফাজ আহমেদের দল। সেই ব্যবধান হতে পারত আরো বেশি, তবে লিগে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের নিচে থাকা ফকিরেরপুল ইয়াং ম্যানসের কাছে হেরে পয়েন্ট হারায় মতিঝিল পাড়ার ক্লাবটি। তাই দ্বিতীয় পর্ব শুরুর আগে সতর্ক অবস্থানে মোহামেডান। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন বুনতে থাকা ক্লাবটি লিগ বিরতির মাঝেও চালিয়ে যেতে চায় ক্যাম্প। একটা টিমের ডিসিপ্লিন রাখা অনেক টাফ ব্যাপার, মাঝখানে আবার ঈদও আছে। তা আমরা মনে হয় আমরা ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পর কোনো ছুটি দিব না, এর মধ্যে আমরা প্র্যাকটিস চলবে। 2 ম্যাচের পরে আমরা যখন লং টাইমে তখন আমরা কিছু 10 দিনের ছুটি দিতে পারি। ফেডারেশন কাপ তো অলরেডি আউট, এটার অপশন নাই, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। আমরা এখন লিগ নিয়ে চিন্তা করতেছি, আমাদের 9টা খেলা বাকি আছে, ওখানে কিভাবে ভালো করা যায়। সবাই একই চিন্তা, আমরা লিগে টপে কিভাবে থাকতে পারি, এটাই আমাদের চিন্তা। ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল। সেখানেই নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। স্ট্রাইকার আর্নেস্ট বোয়েটেং ইনজুরিতে পড়ায় তার জায়গায় স্প্যানিশ ফুটবলার দলে ফেরাতে চায় ক্লাবটি। আমরা লোকাল প্লেয়ার নিয়ে চিন্তা করতেছি না, আমাদের ফরেন প্লেয়ার একটা ইনজুরি আছে, তা ওর ডাক্তার বলছে ওর সময় লাগবে। তা ওর জায়গায় আমরা চেষ্টা করতেছি, দেখি একটা ভালো অ্যাটাকিং জোন স্প্যানিশ প্লেয়ার আনবো। পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে বাংলাদেশে খেলে গেছে এই ধরনের প্লেয়ার আমরা খুঁজতেছি, যে টিমের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে। এর আগে ফেডারেশন কাপের শিরোপা জিতে এএফসি কাপে খেলার সুযোগ হয়েছিল মোহামেডানের, তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় সেবার অংশ নিতে পারেনি ক্লাবটি। তাই এবার সেই সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা ক্লাবটি এরই মধ্যে শুরু করে দিয়েছে এএফসির লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। এই বছর অলরেডি আমরা অ্যাপ্লাই করছি, আমরা যেসব ক্রাইটেরিয়া আছে এগুলি সব ফিল আপ করতেছি, এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই আমরা এফসি কাপও খেলব। এদিকে আর্থিক জটিলতার কারণে ফুটবলারদের পাওনা অর্থ দিতে দেরি হলেও মৌসুম শেষ হওয়ার আগে সব পরিশোধ করা হবে বলে জানায় ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।